সুখ দুঃখ সবারি আল্লাহর হাতে, নসিবের ভেদ বলো কে পারে খণ্ডাতে। জোরে বলুন। সুখ দুঃখ সবারি আল্লাহর হাতে, নসিবের ভেদ বলো কে পারে খণ্ডাতে। সুখ দুঃখ সবারি আল্লাহর হাতে, নসিবের ভেদ বলো কে পারে খণ্ডাতে। সেই তো পারে সওদাগরে মিসকিন বানাতে। সুখ দুঃখ সবারি আল্লাহর হাতে, নসিবের ভেদ বলো কে পারে খণ্ডাতে। জোরে বলো। শোনো গো মুমিন শোনো গো, শোনো গো মুমিন শোনো, কেমন তারা মুসলমান নবীর মোহাব্বতে তারা দিয়ে দিল আপন প্রাণ। যাহা হোক না এই দুনিয়াতে, ওরে এই প্রতিফল পাবো রোজ হাসরেতে। সেই তো পারে সওদাগরে, সেই তো পারে সওদাগরে মিসকিন বানাতে। সুখ দুঃখ সবারি আল্লাহর হাতে, নসিবের ভেদ বলো কে পারে খণ্ডাতে। বন্ধুগণেরা আমার, তো গজলের মধ্যে কি বুঝতে পারলেন? সমস্ত কিছু আল্লাহর হাতে আছে। আমাদের সুখ সুবিধা যা হবে আল্লাহরই। আল্লাহ যদি চায় আমাকে, আমি এই অবস্থা আছি, আমাকে 5 তলা বিল্ডিংয়ের মালিক বানিয়ে দেবে, এমনই এক কি করে দেবে। আল্লাহ যদি চায় তো আমাকে রাস্তার ভিখারি বানিয়ে দেবে। তাই নিজেকে ছোট মনে করে, নিজেকে শরিয়াতের আহকাম ও আরকান, নিজের আমার আপনার বিশ্ব নবীর চরিত্রকে নিজের মধ্যে নিয়ে আসুন। আমার আপনার নবী আপনারা শুনেছেন, আজ দেখেন পৃথিবীর বুকে আমরা নামাজ পড়ি, কলমা পড়ি, রোজা রাখি, কেউ কি আমাদেরকে বাধা দিয়েছেন? কিন্তু না। কুরবান জান মেরাদার, আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 করে দেখুন আজ সারা কুল কায়নাতে ইসলামের ডাঙ্কা বাজছে। তো সেই নবীর চরিত্রকে যদি আমি আপনি নিজের মধ্যে নিয়ে আসি, তাহলে আমাদের মধ্যে কোনো রকমের হিংসাই সৃষ্টি হবে না, আমাদের মধ্যে কোনো রকমের চুগলখড়ি সৃষ্টি হবে না। চুগলখড়ি এতই খারাপ জিনিস, হযরতে মুসা আলা নবিয়িনা আলাইহি সালাতু ওয়া তাসলিম আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করছেন। আল্লাহ দোয়া কবুল করেন না। আল্লাহ মুসা বলছেন, হে আল্লাহ, আমার দোয়া কেন কবুল করছো না? আল্লাহ বলছেন, মুসা, তোমার এই মাজমার মধ্যে চুগলখোর আছে একজন, তার জন্য দোয়া কবুল হয় না। হযরতে মুসা আলা নবিয়িনা আলাইহি সালাতু ওয়া তাসলিম সকলকে তওবাতিল্লাহ করালেন, আবার দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। জোরে বলুন। তো বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, আর এই চুগলখড়ি আর এই পেশাবের ছিটার এই কথাটা হাদিস পাকের মধ্যেও আছে। এই হাদিসখানাও আমি আপনাদের সামনে যে কোনো জায়গাতে হোক, হয়তো মসজিদ আমি আলোচনা করেছি, যে এক চুগলখোর আর এবং এক পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে তাদের কবরের মধ্যে আযাব হচ্ছেন, নবী বলছেন সাহাবা ইকরামকে। আর এই কথাটা দিয়ে আপনারা আমরা কবরের মধ্যে খেজুর ডাল দিয়েছি, কোথায় পেলেন এটা? আল্লাহ কি ডাইরেক্টলি দিয়েছিলেন? না,
বন্ধুগণেরা আমার আপনার বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে চলে যাচ্ছেন। এক পা দু পা করে যেতে 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 পথের মধ্যে দুইটি কবর রয়েছেন আমার আপনার নবী চুপচাপ সেই জায়গাতে দাঁড়িয়ে গেলেন। আমার আপনার বিশ্বনবী আকা মুস্তাফা সাহাবায়ে কেরামদের বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণেরা শুনো শুনো, এই দেখো না দুইটি কবর, এই দুইটি কবর কি তোমরা কি দেখতে পাও? সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দুইটি কবরকে দেখতে পাই। আমার আপনার নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণেরা শুনো শুনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইটি কবরকে দেখতেও পাই, এবং ওই দুইটি কবরের মধ্যে যে আপনার আযাব হচ্ছে আমি নবী সেটাও দেখতে পাই। সেই যে আপনার কবরের মধ্যে আযাব হচ্ছে আমার আপনার নবী বলছেন আমি সেটাও দেখতে পাই। আবার কিসের জন্য আযাব হচ্ছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেটাও জানি। আজ আমরা কবর জিয়ারত করে আসলাম, আজ দীর্ঘ 40 দিন অতিবাহিত হয়ে গেল। আমার কাকি জান সেই কবরের মধ্যে আরাম করছেন, কি অবস্থায় আছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন। আমরা তো সেটা দেখতে পেলাম না। আমরা ওপরে যা দেখলাম, যেরকম ওপরে দেখেছিলাম আবার সেই রকমই দেখা আসলাম। কুরবান জান মুসলমান, আমার আপনার বিশ্বনবী আকা মুস্তাফা সাহাবায়ে কেরামদের আপনার বলতেছেন এই দুইটি কবরের মধ্যে যে আপনার আযাব হচ্ছে, কিসের জন্য আযাব হচ্ছে আমি নবী সেটাও জানি। আমার নবী বললেন, ও সাহাবী রাসূল, একখানা খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডালখানা আনা হলো, আর সেই ডালখানাকে দুই খণ্ডিত করে দেওয়া হলো। আমার আপনার নবী দুইখানা ডালকে দুইটি কবরের মধ্যে আপনার গেড়ে দিলে। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই কাজটি কেন করলেন গো নবী? আমরা তো বুঝতে পারলাম না গো নবী, একটু আমাদের আপনি বুঝিয়ে দিন। আমার আপনার নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণেরা শুনো শুনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুইটি কবরের মধ্যে দুইখানা খেজুর ডালকে আপনার গেড়ে দিলাম। এই দুইটি কবরের মধ্যে আপনার আযাব হচ্ছে যতক্ষণ পর্যন্ত সেই ডালখানা কাঁচা থাকবে, হারা থাকবে, ততক্ষণ সেই কবরের আযাবগুলোকে আস্তে আস্তে করে কমে যাবে। তাই আমরা কবরের মধ্যে খেজুরের ডাল দিই। এই হাদিসখানা বুখারী শরীফের মধ্যে আছে, কিতাবুল জানাইজ। এই হাদিসখানা বুখারী শরীফের মধ্যে আছেন। আমার আপনার নবী সেই ডাল দুইখানাকে গেড়ে দিলেন। এবার আমার আপনার নবী বললেন, এই দুইটি কবরের মধ্যে যে আযাব হচ্ছে তারা যে খুব মারাত্মক পাপ করেছে তা নয়, সামান্য গুনাহ করার কারণে তাদের কবরের মধ্যে আযাব হয়। আমার আপনার নবী তখন আপনার একের পর এক বলছেন, এই যে একটি কবর দেখতে পাও, এই কবরবাসী দুনিয়ার বুকে চলাফেরা করিত, এর কথাকে ওকে লাগিয়ে দিত এবং সাইডে বসে চুপচাপ মুস্কুটি মেরে হাসত। তাদের মধ্যে অশান্তি লাগিয়ে দিয়ে এর গুজবা ওয়ার করে বেড়াইতো, এর পরনিন্দা ওয়ার করে বেড়াইতো, এখানে ওখানে খালি গুজবা করে বেড়াইতো। আমার নবী বললেন তার কারণে তার কবরের মধ্যে আপনার আযাব হয়েছেন। আমার নবী বললেন ওই চুগলখোরের কারণে তার কবরের মধ্যে আযাব হয়। এই থেকে আমাদেরকে বাঁচতে হবে, যা বলার হবে তার সামনে বলবেন, যা দরকার হবে তার সামনে বলবেন, আর কথা ওখানে বলবেন না, এদিকে বলবেন না। লোকের মধ্যে অশান্তি সৃষ্টি করবেন না। এই অশান্তি সৃষ্টি করাটাকে বলা হয় আপনার চুগলখোর। আর এর কারণে কবরের মধ্যে আযাব হয় মুসলমান। আমার আপনার নবী বুঝিয়ে দিলেন, হে আমার সাহাবায়ে কেরামগণেরা শুনো শুনো, এই চুগলখড়ি করার কারণে তার কবরের মধ্যে আযাব হতো। দ্বিতীয় জনের মধ্যে কবরের মধ্যে
সে কোনো মারাত্মক পাপ করেছেন তা নয়, সামান্য পেশাবের ছিটা পড়া থেকে না বাঁচার কারণে তার কবরের মধ্যে আযাব হয়। আমাদের পৃথিবীর বুকে দেখা যায় অনেক মুসলমান আছে বাজারে দোকানে পাসারে জমিনে ঘোরাফেরা করে, যখন পেশাব লাগে আমরা বিনা পানিতে পেশাবটা করে নিই। পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে যদি কবরের মধ্যে আযাব হয়, আর আমি আপনি যদি পেশাবে পানি না ইউজ করি, তাহলে আমার আপনার কি অবস্থা হতে পারে বাপ? তাই কথাগুলোকে ছোট